ফুটপাত থেকে শপিং মল, ঈদের কেনাকাটায় ভিড় বাড়ছে ক্রেতাদের। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খুলনার বিপণী বিতানগুলোতে চলছে কেনাবেচা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার রেলওয়ে মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, ঈদ ঘনিয়ে আসছে, বেচা বিক্রি বাড়বে, এটাই অনেকটা স্বাভাবিক। অনেকেই তাদের সামর্থ্যের মধ্যে কেনাকাটা করার চেষ্টা করেন। আপনি যেখানে আছেন সেখানে আসলে দাম নিয়ে কোনো রকমের অভিযোগ আছে কিনা যারা কিনতে আসছেন? মাত্র কয়েকদিন এই রোজা শেষে কিন্তু জমে উঠেছে খুলনার যে ঈদ বাজার রয়েছে। বিশেষ করে আমরা সকাল থেকে দেখেছি শিশু থেকে সব বয়সী মানুষের পদচারণায় মুখর খুলনার বিপণী বিতান এবং মার্কেটগুলো। ওই সকাল থেকেই কিন্তু প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে এই সব শপিং কমপ্লেক্স এবং মার্কেটগুলোতে ভিড় বাড়তে শুরু করে। বিশেষ করে আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু এই ভিড় আরও কয়েক গুণ বাড়ে। আজ যেহেতু সরকারি ছুটির দিন, একই সাথে ঈদেরও ঘনিয়ে আসার কারণে মার্কেটগুলো এবং শপিং কমপ্লেক্সগুলোতে কিন্তু মানুষের ভিড় একটু বেশি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আসলে এই ক্রেতাদের যে ভিড়, এই ভিড় সামাল দিতে এক ধরনের কয়েকদিন ধরে হিমশিম খাচ্ছে সাধারণ যে ব্যবসায়ীরা রয়েছে। তারা তারা বলেছেন যে রোজার শুরুতেই কিন্তু কিছুটা ক্রেতাদের ভিড় কম থাকলেও রোজার শেষের দিকে এসে কিন্তু বিপণী বিতান এবং মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়, এই ভিড় কিন্তু আরও বাড়বে বলে যে সাধারণ যে বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে এখনো পর্যন্ত যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু তাদের বেতন বোনাস এখনো পর্যন্ত পায়নি। সে কারণে কিন্তু কিছুটা হলেও বেচা বিক্রি ঈদের ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও বাড়বে। আর কবিতা, আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। কেউ বলেছেন গত বছরের তুলনায় এবছরে ঈদে আসলে এই পোশাকের দাম কিছুটা কম। অনেকে আবার বলছেন যে দাম গত বছরের তুলনায় বেশি। আসলে এই যে ক্রেতাদের প্রতি বছরে একটি মিশ্র প্রতিক্রিয়া থাকে, সেটি কিন্তু রয়েছে। দাম কেউ বলছে কম, কেউ বলেছে বেশি। সব মিলিয়ে বলা চলে যে এই রোজার শেষ মুহূর্তে এসে কিন্তু খুলনার যে ঈদ বাজার রয়েছে, শপিং কমপ্লেক্সগুলো রয়েছে, একেবারেই জমে উঠেছে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল কবিতা, খুলনা রেলওয়ে মার্কেট থেকে ঈদ বাজারের সর্বশেষ খবর।